হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। চলে আসলাম নিহা রায়ান ব্লগ থেকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই অবশ্যই ভালো আছে। আমি আপনাদের দোয়ায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন, আমি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আজকে হলো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম রমজান। আজকে আমি সপ্তম রমজানে আমি একটু ইফতারি দিচ্ছি। আমি তো একজন মানুষ, আর একটু পারিবারিকভাবে বা ফ্যামিলিগত নিজেরভাবে একটু অসুস্থ, তাই যতটুকু পারলাম অল্প করে যেটা আমি একটু ইফতার রেডি করলাম। আমি এগুলো আমার হাজব্যান্ডের দোকানে ইফতারি পাঠাচ্ছি ওদের জন্য। তাহলে আপনারা আমার পুরো ভিডিও এবং তা দেখতে থাকুন। এবং আমি রান্নার রেসিপিটা দিতে পারি নাই, কারণ অনেক তাড়াহুড়াভাবে রেডি করলাম। আপনাদের ভাইয়া চলে আসবে, তাই আমি সুন্দর সুন্দর করে ব্লগগুলো ছাড়তেছি। সবাই আমার ব্লগগুলো দেখবেন, এবং আমার এই ব্লগগুলো সবাই কেটে কেটে দেখবেন না, সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বুঝতে পারবেন মানে কীভাবে আমি কী থেকে কী করেছি। এখানে একটু নারকেল দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি। আমি কিন্তু সেমাইতে অনেক নারকেল দিয়েছি, কিন্তু নারকেলগুলো দেখা যাচ্ছে না। আমি তারপরও একটু ভালো করে নারকেলটা দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে সাজানোটা। আর এদিকে আমি রান্না করেছি, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি রান্না করেছিলাম নুডলস, মানে গরুর মাংস দিয়ে আমি ওদের জন্য নুডলস রান্না করেছিলাম। আসলে লিভার আর গরুর মাংস দিয়ে আমি একজন মানে যতটুকু পেরেছি। ওরা দোকানে বেশি না, পাঁচজনের জন্য অনেক যথেষ্ট হবে। এই তো এখন আমি নুডলসটা বেড়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জানি না ওদের খেতে কেমন লাগবে। আসলে আমি সবার দোয়া এবং ভালোবাসার জন্য সবাইকে দিচ্ছি। আমি যে এত রান্না বান্না করে দিচ্ছি, এগুলোর মধ্যে আমার সবচেয়ে পরিশ্রম নেই। আসলে সব কিছুর মধ্যে আমার ভালোবাসাটা আছে। আমি চাই ওরা যদি খেয়ে খুশি হয় এই রোজা রমজানে আমার জন্য দোয়া করে। এটা আমার কাছে অনেক কিছু। এমনিতে কাউকে কখনো কোনো কিছু খাওয়াইতে পারি না। অল্প করে রাখলাম। দেখতে পাচ্ছেন, এই তো আমি নুডলসটা এখন একটা টিফিনে নিয়ে ফেললাম। আর আমি এদিকে রান্না করলাম চিকেন দিয়ে আলু। চিকেনের পিসটা একদম ছোটো ছোটো করে একটা পোড়া মুরগিটা আমি রান্না করে নিলাম। এটা ওনারা ওখানে মানে পরোটা নিয়ে আসবে। আমি আসলে বেশি একটু অসুস্থ, যার কারণে আমি পরোটা বানানোর সময়টা পাইনি। তাই আমি বলেছি যে আপনাদের ভাইয়াকে যে তোমরা পরোটা কিনে নিও, আমি এখান থেকে চিকেনটা রান্না করে দেবো, তোমরা পরোটা দিয়ে চিকেনটা ইফতারের সময় খেয়ে নিতে পারবা। বলছে ঠিক আছে। এখন আমি চিকেনটা বেড়ে নিচ্ছি, কারণ এখন অলরেডি 5টা বাজতেছে। আপনাদের ভাইয়া আসে নিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি চিকেনটা ছোটো ছোটো পিস করলাম, কারণ ওরা পরোটা দিয়ে খাবে বলছে। আমি চিকেনটা একটু ছোটো ছোটো করে পিস করে নিলাম, বড় বড় করলে তার পরোটা দিয়ে খাওয়া যায় না। একটু ঝোলটা ঢেলে দিচ্ছি। একটু করো। এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল। আমি এখানে এই 2 টিফিন করে একটু মাংস দিয়ে দিলাম আলুতে, আর এদিকে সেমাই দিলাম, আর এদিকে নুডলস রান্না করে দিলাম। ওরা একটার সময় এগুলো খাবে, পরোটা কিনে এগুলো দিয়ে কোনো। আলহামদুলিল্লাহ আমি এতটুকু দিতে পারছি, এটা অনেক নিজেকে অসংখ্য ধন্য, মানে অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে যতটুকু পেরেছি। আর সামনে যদি আরও পারি তখন আরও দিব। সবাই দোয়া করবেন, সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। আমার সম্পূর্ণ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং নতুন নতুন কোনো ভিডিও পেতে চাইলে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভাইয়া আসুক, তারপর আপনাদের ভাইয়াকে সব কিছু দিয়ে দেবো, সেটা আপনাদেরকে একটু শেয়ার করব। এই তো আমার সব ভিডিও সব ইফতার রেডি। এখন আপনাদের ভাইয়া চলে আসছে, এগুলা সব এখন আপনাদের ভাইয়া করে নেবে। এই তো আপনাদের ভাইয়া হয়েছে। আমার ওয়াইফকে অনেক ধন্যবাদ, আমার জানকে অনেক কষ্ট করছে আমাদের জন্য। আপনাদের ভাইয়া সবগুলো টিফিনে করে নিয়ে নিচ্ছে। খেজুরের নেবে অনেক সুন্দর হয়েছে। আমার বউকে আরো ভালো করে বলতে হবে মানা রেডি করতে। টাটা, আমি এখন চলে যাব দোকানে। আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই পাশে থাকবেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর সবাই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। এইভাবে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে ঠিক সেভাবে ভালোবাসা দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।